আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রোগ্রামিং এর এইচটিএমএল এর একদম লাস্ট একটা কোর্স। আজকে বেশি কোড দেখাবো না, দেখাবো বলতে কি, আমরা দেখেন সমস্ত কোড মানে এইচটিএমএল এর যাবতীয় কি কি প্রয়োজন কোড করতে আর কি কি ট্যাগ ইউজ করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে গুলো এই কোর্সে দেখছেন আপনারা। তো আমি মনে করি এই কোর্সগুলো আপনারা দেখে বা করে এগুলোর স্ক্রিনশট কিংবা করে আমার কমেন্টে জানাতে পারেন বা কমেন্টে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এইখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন। তো এই জিনিসগুলা যে এত এরকম হয়েছে, তো আপনার প্রতিটা এইখান থেকে একটু কষ্ট করে আপনারা নোট করে রাখবেন যে জিনিসগুলো। ওইটা হলো আপনাদের আগের ভিডিওতে বলছি আমি যে কি কি অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি আর এইচটিএমএল এর যে লিখতে গেলে যে আমাদের কি কি অ্যাট্রিবিউটগুলা মানে আমাদের মনে রাখা উচিত, কি কি ট্যাগগুলো মনে রাখা উচিত, এই ট্যাগগুলা অ্যাট্রিবিউটগুলো যদি আপনারা ঠিক মতো মনে রাখতে পারেন, তাহলে আপনাদের আমার মনে হয় না এইচটিএমএল এ করতে কোনো প্রবলেম হবে। তো আজকে একটা দেখাবো, অ্যাট্রিবিউট দেখাবো, আমি ট্যাগ দেখাবো। সেটা হলো যে আমরা কিভাবে দেখেন, আপনারা মূলত টিভিতে দেখতে পারেন, টিভিতে কিংবা নিউজেও হয়তো দেখতে পারেন, কিংবা কোনো মুভি দেখতে গেলে বা দেখেন যে হয় মানে টিভির লেফট সাইড থেকে রাইট সাইডে লেখাগুলা মানে আপ ডাউন করে থাকে এই পাশ থেকে আরেক পাশে, বা কোনো কিছু দেখেন কোনো একটা অ্যাপসে ঢুকলেও আপনারা দেখতে পারেন, বা কোনো কিছু যে রাইট থেকে লেফটে কোনো লেখা বা এগুলো যাচ্ছে, যাতায়াত করতেছে, এটার জন্য আপনারা করতে পারেন। এই আপনি কোনো একটা ট্যাগ ইউজ করতে পারেন। আর কি ট্যাগ ইউজ করবেন এটা আমি দেখাবো। দেখেন আমার সমস্ত এগুলাও এইখানে আছে। তো আমি এটাকে কি করব, নিচে ইন্টার প্রেস করে একটু ব্রেকটা আগের কোডগুলাতেই আমি করে দেখাচ্ছি, কারণ আমার আগের কোডগুলা একটু রয়েছে, তো এগুলা থাকে। তো আমি এর জন্য কি করব, লেস দেন ব্রেক ট্যাগ ইউজ করে নিই, বিআর গ্রেটার দেন, আমি ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করে আমি কি করব, একটা মার্ক ইউ নামে একটা ট্যাগ আছে যেটাকে ইউজ করলে এই কাজটা হবে, লেস দেন। আর হ্যাঁ, এই মার্ক ইউ কিন্তু আপনার আছে, এই ক্লোজিং ট্যাগ আছে, এটাকে কিন্তু ক্লোজ আছে, এম এ আর কিউ 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 মার্ক কিউ কিউ দেন গ্রেটার দেন, আবার এটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এটাকে আমরা ক্লোজ করার জন্য আবার লেস দেন এম এম এ আর কিউ কিউ মার্ক কিউ। ও, এটাকে আমরা গ্রেটার দেন দিব, ক্লোজ দেন দিব, এটা আমরা কিছুই দিইনি, এটাকে আমরা করে দিব। দেন এখন এইটার ভিতরে আমরা যা লিখবো তাই এরকমটা করবে। দেখি আমি একটু লিখি, এখানে রিয়ান লিখে দিলাম, রিয়ান ভিয়া ভিএ ভিয়া। তো এটা লিখে সার্চ দিয়ে মানে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমাদের জিনিসটা কি আসবে আমরা একটু নিচে চোখে দেখে নেই, আমাদের রেজাল্টটা কি আসবে। একটু বড় করে নিই স্ক্রিনটা বড় করে নিলাম, রিলোড দিব। রিলোডের পরে দেখেন এই যে সুন্দর আমাদের এই পাশ থেকে কি আসছে, রিয়ান গুলা সুন্দর এই দেখেন চলতেছে, মনে হচ্ছে যে হেঁটে 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 যাচ্ছে। তো এরকম আপনাদের এটা হবে, আপনারা করতে পারেন, এরকম সুন্দর হেঁটে হেঁটে যাবে আর কি, রিয়ানটা হেঁটে হেঁটে চলে যাবে। তো আপনারা এরকম ট্যাগ ইউজ করবেন, ইউজ করলে এই জিনিসগুলো এরকমটা হবে। আর হ্যাঁ, আপনার আমি বারবার বলতেছি আপনার এই জিনিসগুলো একটু মনে করেন নোট করে রেখে দেন, এই ট্যাগগুলা আর অ্যাট্রিবিউটগুলো কীভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো খেয়াল করেন। আর ভিতরের যেগুলো এগুলো আপনার মুখস্থ করে কোনোদিনই করতে পারবেন না, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনার একটা বুঝতে হবে কোন ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, কোন ট্যাগের জন্য কি আমরা ইউজ করি, ট্যাগের ভিতরে কীভাবে অ্যাট্রিবিউট ইউজ করব, আর ইনপুটে কীভাবে লিখবো, দেন আউটপুট কীভাবে আসবে। এগুলো যদি আপনি সুন্দর মতো বুঝতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট বানানো একদম আপনার কাছে সোজা হয়ে যাবে। আপনার একটা ওয়েবসাইট বানাতে কোনো ধরনের প্যারা বুক করতে হবে না।